আমার রাসূলের দুইজন নাতি ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। নাম কি? হাসান আর হুসাইন। নবীজি বলেন, আমার নাতিদেরকে আমি এত ভালোবাসি, হাসান আর হুসাইন হচ্ছে আমার রায়হাতান, হাসান হুসাইন হচ্ছে আমার সুগন্ধি। হাসান হুসাইনের এমন কোন জায়গা নাই আমি রাসূল তাদেরকে সুমা করি নাই। কি করি নাই? আল্লাহ নবী বলেন, আমি নিজে গোরা সাজতাম, গোরা হইয়া আমি আমার নাতিদেরকে বিনোদন দিতাম। হাসান নামলে হুসাইন উঠতো, হুসাইন নামলে হাসান উঠতো আমার নবীজির কাঁধ মোবারকের উপরে। আমার নবী দু জাহানের বাদশাহ, ও বাবা, দু জাহানের বাদশাহ হইয়া নাতিদেরকে আনন্দ করত, মোহাব্বত করত, ভালোবাসত। হাসান হুসাইন একদিন আমার নবীর কাছে গিয়া বলে, নানা গো, আজকে 2 দিন পর্যন্ত খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবী বলে, হুসাইন, তোমরা 2 দিন খাইতে পারো না। আমার নবীজি জামাটা উল্টায়া দেখাইলে, ও হুসাইন, 2 দিন খাইতে পারো নাই, আমি নবী আজকে 3 দিন খাইতে পারি নাই। আমার পেটের মধ্যে পাথর বাঁধা, যাতে করে আমার পেটটা উঁচা দেখা যায়, যাতে করে মানুষ যাতে না বুঝতে পারে আমি ক্ষুধার্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি কয়? আমার পেটটা যাতে মানুষ না বুঝে আমি ক্ষুধার্ত, এই জন্য পেটের ভিতরে পাথর বেঁধে রাখছি, যাতে করে মানুষ বুঝে পেট ভরা আছে। অথচ রাসূল 3 দিনের উপবাস। হযরতে হাসান হুসাইন আমার নবীর কাছে গিয়ে বলতো, নানা গো, খিদা লেগেছে, আমরা কি করব? আমার নবী তখন জিহ্বাটা বাহির করে দিতেন। হাসান হুসাইন নবীর জিহ্বাটা চুষত, আর হাসান হুসাইন বলতো, দুনিয়ার মানুষে শুনে নাও, আমার নানাজির জিহ্বার মধ্যে জান্নাতের যত খাবার আছে সমস্ত খাবারের স্বাদ আমরা পাইতাম। হুসাইন একবার আমার নবীজিকে প্রশ্ন করলো। হুসাইন বলে, নানা গো, বলেন তো, আল্লাহর কাছে কে সবচাইতে বেশি দামি? মানিল আমজাদে ইলাল্লাহ, আল্লাহর কাছে দামি সবচাইতে কে? একটু বলেন, আপনি না আমি? আমার নবী বলে, হুসাইন রে, আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলাম আমি, কারণ আল্লাহ আমাকে জগৎবাসীর জন্য রহমত বানাইয়া দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। আমার আল্লাহ আমাকে সমস্ত নবীদের সম্রাট বানাইয়া, সমস্ত নবীদের নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। অতএব হুসাইন, আমি নবী হচ্ছি সবচাইতে দামি, আমি হলাম শ্রেষ্ঠ। হুসাইন বলে, নানা গো, আমি এইটা মানতে পারলাম না। তাহলে আমার নবী বলে, হুসাইন কাইফা জালিক, তাহলে কিভাবে, তুমি একটু বলো। হুসাইন বলে, নানা গো, ও নানাজি, বলেন তো গো নানা, আপনার বাবার নাম কি? আমার রাসূলের বাবার নাম কি? জোরে কয় না, নাম কি? আব্দুল্লাহ। আমার নবীজির বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। হুসাইন বলে, নানা গো, বলেন তো গো নানা, আপনার বাবার নাম কি? আমার রাসূল বলে, হুসাইন, আমার বাবার নাম হয়েছে আব্দুল্লাহ। হুসাইন বলে, নানা গো, আপনার বাবার নাম আব্দুল্লাহ হইছে তো কি হইছে? আপনার বাবার আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। ও নানা, আমার বাবার নাম কি জানেননি? আমার বাবার নাম হচ্ছে শেরে খোদা হযরতে আলী। যে আল্লাহ আমার বাবাকে তামাম দুনিয়ার জন্য, সমস্ত কাফের মুশরিকের জন্য
আমার বাবাকে আল্লাহ পাক বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। শুধু তাই নয় গো নানা, আমার বাবা হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আচ্ছা নানা, বাবা কি কোন নবীর জামাই নাকি? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমার বাবা আলী হচ্ছে বিশ্বনবীর মেয়ের জামাতা। আচ্ছা নানা, আপনি বলেন আপনার বাবা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? নবীজি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি চাঁদ সে তো দোলে। তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি সে তো চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার বলেন। হুসাইন বলে নানা গো, বলেন তো গো নানা, আপনার মায়ের নাম কি? আমার নবী বলেন হুসাইন, আমার মায়ের নাম হচ্ছে আমিনা। নাম কি? আমিনা। হুসাইন বলে নানা, আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে? নানা গো, আপনি কি জানেননি আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ও নানা, আমার মা ফাতেমা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না ঢুকবে গো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে অন্য কোনো মহিলারাও ঢোকার সাহস পাবে না। আমার মায়ের নাম হচ্ছে হযরতে ফাতেমা। নবীজি বলেন আমি ফাতেমাকে এত বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, আমি যখন কোথাও সফরে চলে যেতাম, আমি সর্বপ্রথম আমার মেয়ে ফাতেমার সাথে আমি দেখা করতাম। আবার সফর থেকে আমি যখন আসতাম, আমার মেয়ে ফাতেমার সাথে আমি দেখা করতাম। নবীজি বলেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয়, সেই যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। আর কেউ যদি আমার ফাতেমাকে ভালোবাসে রে, সেই যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আমার রাসূল বলেন, যার ঘরে একটা কন্যা সন্তান, তার জন্য আমার আল্লাহ একটা জান্নাত রেখেছে। যার ঘরে দুইটা কন্যা সন্তান, তার জন্য আমার আল্লাহ দুইটা জান্নাত রাখছে। যার ঘরে তিনটা, তার জন্য আমার আল্লাহ তিনটা জান্নাত রেখেছে। এইভাবে যার ঘরে যত কন্যা সন্তান, আমার আল্লাহ তার জন্য ততটা জান্নাত বরাদ্দ করে রেখেছে। এবার হুসাইন আমার নবীকে প্রশ্ন করলো, নানা গো বলেন তো গো নানা, আপনার নানির নাম কি? কি কয়? নানির নাম আপনারা জানেন? রাসূলের নানির নাম কেউ জানেননি? বলেন। রাসূলের নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলে নানা গো, আপনার নানির নাম কয়জনে জানে? দুনিয়াতে তো এমন মানুষ আছে আপনার নানির নাম জানে না। ও নানা, আপনি শুনে নেন, আমার নানির নাম কি আপনি জানেননি? আমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, নবীজি বলেন এই খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সাথী। মক্কায় যারা আমাকে সহ্য করতে পারে নাই, মক্কায় সর্বপ্রথম যেই মহিলাটা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই মহিলাটার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা।
শুধু তাই নয়, মক্কার শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে যখন আমাকে 3 বছর রাখা হয়েছিল, আমার দুঃখের দিনে কাউকে আমি পাই নাই, কিন্তু আমার খাদিজা আমাকে ভুলে না। খাদিজা ইন্তেকালের পরে আমার রাসূল নিজ হাতে দাফন কাফন করলো, খাদিজাকে কবরের মধ্যে নামাইলো। খাদিজাকে দাফন কাফন করার পর আমার নবী কবরের সামনে দাঁড়ায় রইল। সব সাহাবীরা চলে গেল। হযরতে আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই চলে গেছে, আপনি কেন দাঁড়ায় রইলেন? আমার নবী কয়, আবু বকর, তোমার মন চায় তুমি চলে যাও, আমি যাব না রে আবু বকর, আমি যাব না। তুমি কি জানো এই কবরের মধ্যে কারে রাখছি? আমার দুঃখের দিনের সঙ্গিনী। যখন মক্কায় আমাকে কেউ সহ্য করতে পারে নাই, তখন আমাকে এই খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে ভালোবেসে। এই খাদিজা আমার পাশে ছিল। ও আবু বকর, তোমার মন চায় তুমি চলে যাও, কিন্তু আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই জায়গা থেকে লড়ব না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও রে, আমার নবীকে গিয়ে বলো, আরশ আজিমের মালিক আমার আল্লাহ এই খাদিজার 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ আরশ আজিম থেকে দিয়া দিল। আমার বাবাজিরা আমার, এবার হযরত হুসাইন প্রশ্ন করল, নানা গো, ও নানা, বলেন তো গো নানা, আপনার নানার নাম কি? কার নাম? রাসূলের নানার নাম কেউ কি জানেন? ওহাব ইবনে আব্দে মানাফ। ওহাব ইবনে আব্দে মানাফ রাসূলের নানার নাম। এমন মানুষ আছে রাসূলের নানার নাম জানে না। হুসাইন বলে, নানা গো, আপনার নানার নাম এমন মানুষ আছে প্রথম জীবনে শুনেছে, কিন্তু নানা গো, আমার নানার নাম জানে না। পৃথিবীতে এমন মানুষ কম আছে, আমার নানাকে গাছে চিনে, আমার নানাকে মাছে চিনে, আমার নানাকে বনের হরে চিনে গো। আমার নানার উপরে দুরূদ পড়ে মাছে গাছে, আমার নানাকে চিনে না। পৃথিবীর এমন মানুষ কমে আছে, কথা বলেন ঠিক না বেঠিক? ও নানা, আমার নানা হচ্ছে হাউজে কাউসারের মালিক।